আপনি স্পেনে ঘুরতে গেছিলেন, আপনার কত টাকা খরচ হয়েছে সেটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি তুষার আছি আপনাদের সাথে। আমি আজকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করব আমার নিজস্ব কত টাকা লাগছে কোন কোন জায়গায়। আমি আর আমার ওয়াইফ একসাথে যেহেতু অ্যাপ্লাই করেছিলাম, আমাদের দুইজনের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অনলাইনে আমাদের লাগছে 29 পাউন্ড। 29 পাউন্ড যেটা, সেটা বাংলাদেশি টাকায় কত টাকা আসতেছে, 1 পাউন্ড সমান 150 টাকা যদি আমি রেট হিসাবে হিসাব করি, তাহলে আমার আসতেছে 4,350 টাকা। 4,350 টাকা লাগছে আমার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। তারপর যখন আমি অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইলাম, সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আমার আরও 400 পাউন্ড দেওয়া লাগছে। দুইজনের 400 পাউন্ড হইলে একজনের 200 পাউন্ড হয়, এটাই স্বাভাবিক। আর আমাদের এই যে 200 পাউন্ড করে লাগছে, সেটা কিন্তু প্রিমিয়াম প্যাকেজ আমরা নিয়েছিলাম, সেই জন্য লাগছে। যারা রেগুলারটা নেয় তাদের আরও কম লাগে। যেহেতু আমাদের অ্যাপয়েন্টমেন্ট পাইতে দেরি হচ্ছিল, সেহেতু আমরা প্রিমিয়ামটা নিয়েছিলাম। যারা আসলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন কিন্তু পাচ্ছেন না, তারা প্রিমিয়ামটা চেষ্টা করতে পারেন। সো প্রিমিয়ামটা একটু দাম বেশি হবে, কিন্তু আপনার পসিবিলিটি থাকে যে খুব তাড়াতাড়ি পাওয়ার। আর কি হলো, আর হলো আমাদের লাগছে যেটা, সেটা হলো ট্রাভেল ইন্স্যুরেন্স। আমাদের দুইজনের ট্রাভেল ইন্স্যুরেন্স আমরা করেছিলাম 1 বছরের জন্য। এই 1 বছরের ট্রাভেল ইন্স্যুরেন্সে আমাদের আসছে হলো 43 পাউন্ড 48 পয়সা। 43 পাউন্ড 48 পয়সা বাংলাদেশি টাকায় আসতেছে 6,522 টাকা। তারপরে আর যেটা লাগছে সেটা হলো ফ্লাইটের টিকিট কাটতে হবে। ফ্লাইটের টিকিট কখন কাটা লাগছে, আপনার কিন্তু মানে ভিসা পাওয়ার আগেই কিন্তু ফ্লাইটের টিকিট কাটতে হয়। এমন না যে আপনি ভিসা পাইছেন তারপরে টিকিট কাটলেন। সেহেতু আমরা দুইজনের টিকিটে তেমন একটা টাকা লাগে নাই। আমরা অনেক ঘাটাঘাটি করে মাত্র 100 পাউন্ডে টিকিট পাইছি। 100 পাউন্ডে আসা যাওয়ার দুইজনের টিকিট। এখন অনেকেই 200 পাউন্ড, অনেকে 300 পাউন্ডও খরচ করে, এটা ডিপেন্ড করে যে আপনি কত সময় আগে টিকিট কাটতেছেন। যেহেতু আমরা 1 মাস আগে কাটছিলাম, সেহেতু আমাদের 100 পাউন্ডের মতো লাগছে। 100 পাউন্ড মানে বাংলাদেশি টাকায় মাত্র 15,000। মাত্র 15,000 টাকা দিয়ে দুইজন মানুষ একটা দেশ থেকে আরেকটা দেশে ঘুরতে গেছে। মানে এটা তাও আবার বিমান দিয়ে, এটা আসলেই খুবই মানে সারপ্রাইজিং ছিল। তারপরে আর কি লাগছে, আর লাগছে হলো যে আমাদের হোটেল যেখানে আমরা বুকিং করেছিলাম, এই হোটেলের জন্য আমাদের পার নাইট আমাদের 50 পাউন্ড করে দেওয়া লাগছে। এখন 50 পাউন্ড যদি পার নাইট হয়, তাইলে আমরা 7 দিন থেকেছিলাম, 7 দিনের জন্য আমাদের 350 পাউন্ড লাগছে, যেটা বাংলাদেশি টাকায় আসতেছে 52,500 টাকা। এটা হলো যে হোটেলের খরচ। এখন সব জায়গায় তো আসলে সেম দাম না। আমরা যেহেতু শহর থেকে